আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি যাচ্ছি সিলেট। ঢাকা থেকে সিলেট যাব বাইকে। এটা আমার একটা অন্যতম মোটো ব্লগ। তো যাওয়ার পথে আপনাদের সাথে টুকিটাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শেয়ার করব। আসলে আমি সবসময় ট্যুর দিতে বা বিভিন্ন জায়গায় ঘুরতে আসলে আমার কাছে খুব ভালো লাগে, যে সৌন্দর্য দেখতে। তো আজকে বাসা থেকে বের হয়েছি এমনই একটা উদ্দেশ্যে। আল্লাহ জানি সহি সালামতে ভাবে আমাদেরকে সিলেট পৌঁছাতে পারি, সেই তৌফিক দান করুন। তো ঢাকাতে থেকে বের হওয়ার পথে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, ঢাকার বিভিন্ন রাস্তাতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলতেছে, যে কারণে অনেক জ্যাম থাকে। যদি বা আজকের সকাল সকাল বের হওয়ার কারণে একটু জ্যাম কম আছে, তবুও মোটামুটি জ্যাম আছে রাস্তাতে। জানি না, আশা করি ৫ ৫ ঘন্টা বা ৬ ঘন্টার ভিতরে পৌঁছাবো। যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে হয়তোবা একটু সময় বেশি লাগতে পারে। তবে I hope that ৫ ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো আ সিলেট শহরে। তো আমরা সিলেট ট্যুরে মূলত বিষয় হচ্ছে সিলেটে আমরা ২-৩ দিন থাকবো। ২-৩ দিনের ভিতরে আ ১ম দিন হয়তোবা যাবো আমরা সিলেট থেকে জাফলং। এরকম একটা ইচ্ছা আছে, জাফলং যাবো, সাদা পাথর যাবো, রাতারগুল এবং যে লোকাল স্পটগুলো আছে আসলে এই সবগুলাই মানে ঘোরার চেষ্টা করব। সিলেট বহুবার গিয়েছি, বহুবার গিয়েছি। তো যত যাই আসলে যাওয়া শেষ হয় না, মনে হয় আরো যাই, আরো থেকে যাই এই পাহাড়ের দেশে। তো গাইস, দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম চারি সাইডে। সারা পথ জ্যাম ঠেলতে ঠেলতে এখন বর্তমান আমি কাকুলি আছি। আসলে কাকুলিটাতে বেশি কাজ চলতেছে, এই কারণে বেশি জ্যাম হয়ে থাকে সবসময়। আর এই দেখতে পাচ্ছেন যে মানুষগুলা ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মিল দিয়ে পার হয়। আসলে আমাদের দেশের যানজট কখনোই কমবে না যদি আমরা নিজেরা সচেতন না হই। দুইটা বিষয় আমার কাছে খুব ইয়ে ইয়ে লাগে। আমার মনে হয় এই দুইটা বিষয় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের জ্যামজট মানে 75% কমে যাবে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য অন্য কারণে। তার ভিতরে একটা হচ্ছে মানুষের যে রোড পার হয় নিচ দিয়ে, এইটা একটা, যেটা ফুটওভার ব্রিজ না থাকা সত্ত্বেও মানুষ রোড দিয়ে পার হচ্ছে, রোডের মাঝখান দিয়ে পার হচ্ছে এইগুলা। আরেকটা বিষয় হচ্ছে যে যেখানে সেখানে যা যে প্যাসেঞ্জার বাসগুলো আছে, যেখানে সেখান থেকে লোক ওঠানো, নির্দিষ্ট স্টপেজ থেকে লোক ওঠালে তাহলে সেখানে জ্যাম হয় না। আর সেখান থেকে সিগন্যালের মাথা থেকে বা যে কোনো জায়গা থেকে সিগন্যাল দিচ্ছে সেখান থেকে লোক ওঠানোর কারণে অনেক জ্যাম বেশি হয়।
আমি এখন যে ব্রিজটাতে আছি এই ব্রিজটার নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। ভৈরবের সব থেকে সুন্দরতম জায়গাটা আমার কাছে এটাই মনে হয়। এই ব্রিজটাতে যতবারই আসি আসলে আমাকে মুগ্ধ করে দেয়, আর ততবারই এখানে একটা বিরতি নিয়ে থাকি। তো ইনশাল্লাহ এখানেও আমরা বিরতি নিব। দেখুন কত সুন্দর মেঘ, ওই নীল আকাশ আর এই পানি। আসলে আসলে বাংলাদেশ অনেক সুন্দর, সেটা যত দেখবো তত তার স্পর্শ করতে মনে চাইবে। আমার কাছে এটাই মনে হয়, মুগ্ধ হয়ে যায় আমি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে এখন আবার চলে যাব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আবার রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। আসলে আমরা অনেক দূর যাবো, এই জন্য আসলে বেশি কি করলাম না, কিছু ছবি উঠালাম আর জোরে নিঃশ্বাস নিয়ে আসলে এখানে ইতি টেনে আবার রওনা হয়েছি। আকাশে প্রচুর মেঘ, হয়তো বা বৃষ্টি হতে পারে। আমার মনে আমার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, আর যদি বৃষ্টি হয় সব কিছু মেসেকার হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হয়। যে তো হচ্ছে আমার একটা জিনিস ভালো লাগে, সিলেট যেহেতু যতবারই আসছি বৃষ্টি হয়েছে, শুধু একবার শীতের সময় আসতে বৃষ্টি হয়নি, আর ম্যাক্সিমাম সময় আসা হয়েছে মানে এই বর্ষার সময়। তো বর্ষার প্রকৃতিটা আমার কাছে খুব ভালো লাগে। সিলেটের পাহাড়ি রাস্তা, সবুজ গাছপালা, সমস্ত কিছু সবুজ থাকে, চায়ের পাতা। তো সব কিছু মেলায় সিলেট তো সবসময়ের জন্য আমার কাছে একটা আকর্ষণীয় বিষয় থাকে। ইনশাআল্লাহ সিলেট গিয়ে আপনাদেরকে যত স্পট আমি ঘুরবো সেই সবগুলো ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বা সিরিজ আকারে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার সব থেকে আগে আমার ভিডিওটা আপনি পান। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার পাশে থাকবেন। সিলেট যাওয়ার পথে আমার একটা বিষয় খুব দৃষ্টি আকর্ষণ করে, যে বিষয়টা হচ্ছে সিলেট যাওয়ার পথে রাস্তা এত খারাপ থাকে মাঝে মাঝে যে আসলে অনেক কষ্ট হয়। তবুও আসলে কষ্টটা সহসা মিলান হয়ে যায় যখন আসলে সিলেটের যে সৌন্দর্য উপভোগ করতে পারি, যে সৌন্দর্যটা দেখি আসলে সেই কষ্টের কাছে সেই সৌন্দর্য অনেক অংশেই হচ্ছে ম্লান হয়ে যায়, যেটা আসলে কষ্ট মনে হয় না। এই জন্যই বারবার ছুটে আসি সিলেটে। সামনে একটা সাইন দেখতে পেলাম, সোজা সিলেট, সোজা শ্রীমঙ্গল, গ্রামে। ও মাই গড, মাবুদ, এত খারাপ রাস্তা! যাই হোক, সিলেট ও এখন সিলেট বিভাগের ভিতরে আছি, হয়তো কিছুক্ষণের ভিতরে মোটামুটি আরও 2 ঘন্টার মতো সময় লাগবে। সিলেট 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো সময় লাগবে সিলেট পৌঁছতে। 2 ঘন্টা না, এত খারাপ রাস্তা! এই রাস্তা আমি গত বছর আসছিলাম, তো সেই সময় দেখি যে সাইডের রাস্তা ঠিক করে নতুন রোড বানাচ্ছে, এখনো পর্যন্ত সেই রোড ঠিক হয় নাই।
যে অপশনাল রোডটা ছিল সেই রোডটাই আরও খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, একটা বিষয় আপনাদের সবসময় মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি, জানি না বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক যদি না হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেপাল আমাদের ছিল অনেক ছোট একটা রাষ্ট্র এবং অনেক গরিব রাষ্ট্র, কিন্তু আমি নেপালে গিয়েছি। নেপাল আমাদের ছাড়া অনেক উন্নত, রাস্তাঘাট, তাদের কালচার, তাদের চলাফেরা সব কিছু আমাদের চেয়ে অনেক উন্নত। তো সেক্ষেত্রে আমরা কেন একটা ওদের ছাড়া একটু ডেভেলপ দেশ হয়েও কেন পারতেছি না? আসলে একটাই বিষয় আছে, কারাপশান, মানে দুর্নীতি আছে বলে আসলে আমাদের বাংলাদেশের কোনো উন্নতি হচ্ছে না, বা আমরা ওইভাবে ফিল করতেছি না। বিষয়টা হচ্ছে আমাদের যে দেশের রাস্তা প্রত্যেক বছর ঠিক করা লাগে, প্রত্যেক বছর নষ্ট হয়ে যায়, কিন্তু ওদের দেশের রাস্তা একবার করলে আর মনে হয় 20-30 বছর বা এক যুগ, যাই হোক, অ্যাজ এ লং টাইম ধরে সেটার কোনো কাজ করা লাগে না। আমাদের দেশে এটা হয় না। সেকেন্ড কথা হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলে আমাদের এই অভ্যাসটাকে চেঞ্জ করতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা অন্যান্য দেশ, মালদ্বীপ, যেভাবে তাদের যেমন শ্রীলঙ্কা, কিছুদিন আগেও শ্রীলঙ্কায় হচ্ছে দেউলিয়া হয়ে গিয়েছিল, কিন্তু ওরা হচ্ছে এই পর্যটন খাত দিয়ে কিন্তু উঠে এসেছে, আবার অনেকখানি গ্রোথ হয়েছে ওদের। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এই দিকে আসলে দৃষ্টি দেওয়ার কোনো উদ্দেশ্য ওনার নাই। উনি আসলে, আমি জানি না, ওনাকে যদি আমার ভিডিওটা ওনার কাছে যায় বা ওনার কর্তৃপক্ষ কেউই শুনে, তো অবশ্যই ম্যামের দৃষ্টি আকর্ষণ করবো যে উনি যেন এই দিকে দৃষ্টি দেয়, যেন আমাদের দেশের বৃহৎ যে পর্যটন খাত আছে এই খাতটাকে যত ডেভেলপ করা যাবে তত বেশি বিদেশি পর্যটন আসবে এবং আমাদের দেশের রেমিটেন্সের পরিমাণ বেড়ে যাবে। সো আমাদের যদি এই পর্যটন খাত দিয়ে আসলে উন্নত করতে পারি, তাহলে মনে হয় আমাদের দেশে অনেক ঘাটতি মিটে যাবে, যেটা আসলে অকল্পনীয়, যেটা আসলে আমাদের কল্পনা কখনো করিই নেই। তো ম্যাম এবং সবাইকে বলি যে এই বিষয়গুলো যদি আপনারা সবাই দৃষ্টিতে নিয়ে আসেন, অবশ্যই আমাদের বাংলাদেশের পর্যটন যে সাইট সিনগুলো আছে, যে পর্যটন স্পটগুলো আছে, এইগুলো অবশ্যই ডেভেলপ করলে বিদেশি পর্যটন আসবে এবং তারা দেখতে আসবে এবং তারা ঘুরবে। যদি তারা আসে এবং আমরা এটা আকর্ষণ করতে পারি, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, অবশ্যই আমাদের এই পর্যটন খাত থেকে একটা বৃহত্তম অঙ্কের ঘাটতি আমরা মেটাতে পারব, যেটা আমরা আমাদের দেশের জন্য অনেক উন্নয়ন বা উন্নতি বয়ে নিয়ে আসবে। যাই হোক, এই ভাঙা রাস্তা দিয়ে আসলে যাচ্ছি, মোটামুটি এখন একটু রাস্তা ভালো। এটা ওয়ানওয়ে রোড, হাইওয়ে যদিও বা পাশ দিয়ে রোড হচ্ছে দেখাচ্ছে, কিন্তু আবার এই দেখেন কিভাবে পার হচ্ছে। আসলে হাই আফসোস যে আসলে আমরা যারা বাইক ড্রাইভার, যারা আমরা বাইক রাইড করি, আসলে তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা ঝুঁকির জায়গা হচ্ছে এই রোড ক্রসিং। যখনই কোনো রোড ক্রসিং করে, আর তো অনেক বাংলাদেশের অনেক ড্রাইভারই আছে যারা আসলে কোনো সাইনে চিনে না, যায় না, ট্রাফিক রুল সম্পর্কেও তাদের জানা নাই। আসলে আমার জানা নাই এরা কীভাবে চালায়, আমাদের গভর্নমেন্ট তাদেরকে কীভাবে লাইসেন্স দিছে। বা আপনি যদি 90% বাইক ড্রাইভারে জিজ্ঞাসা করেন যে যে ট্রাফিক আইন কত প্রকার, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না, ম্যাক্সিমাম ড্রাইভার বলতে পারবে না। 99%, 1% অবশ্যই বলতে হবে, যারা শিক্ষিত, যারা হচ্ছে নন প্রফেশনাল, অবশ্যই তা বলতে হবে। যারা প্রফেশনাল তারা অবশ্যই বলতে পারবে না। যারা প্রফেশনাল না, নন প্রফেশনাল, কিছু আমাদের শিক্ষিত বা যারা আছে তারা অবশ্যই মোটামুটি বলতে পারবে, দেন ম্যাক্সিমাম বলতে পারবে না।
ফাইনালি পৌঁছে গেলাম সিলেটে। সিলেটে পৌঁছে গেলাম বলতে এই ব্রিজটা যখনই পার হই আসলে মনে হয় যে আমি সিলেট পৌঁছে গেছি। আসলে এখান থেকে সিলেট এখনও প্রায় 15-20 কিলোমিটার ভিতরে, বা মোর দেন হয়তো বা 30 কিলোমিটার। তো আশা করি কিছুক্ষণের ভিতরে ওখানে পৌঁছে যাব। সারা পথই অনেক বৃষ্টি ছিল, অনেক এই করে যে আসতে হয়েছে। দেখতে পাচ্ছেন রোড ভেজা, অনেক প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য অনেক কষ্ট হয়েছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব আগে। ফাইনালি পৌঁছে গেলাম সিলেটে। এখন আমি আছি আম্বারখানা, এইখানে একটা হোটেল নিব আম্বারখানাতেই নিয়ে আজকে এই করে আজকে রাত থাকার পরে কালকে রাত্রির ভিতরে ডিসিশন দেবো কালকে কী প্রোগ্রাম হবে। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পান। থ্যাংক ইউ অল।